ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে বলছে প্রেসিডেন্ট। লেবাননে হিজবুল্লাহর 15 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। গাজায় এক রাতে নিহত 65। সর্বশেষ জানিয়ে দিব অরুণাচলে প্রথম আর্টিলারি ফায়ারিং রেঞ্জ নির্মাণ ভারতের, কি বলছে চীন। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের সামান্য কোনো ভুল করলে তার কঠিন জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার ইরানের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত উত্তেজনা বাড়িয়ে তুলবে। বুধবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি এসব মন্তব্য করেন। তেহরানে হামাসের ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর তার জীবনের সবথেকে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন পেজেশকিয়ান। তিনি তার শপথ অনুষ্ঠানে হানিয়াকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরে ইসরায়েল এক কাপুরুষোচিত ঘটনা ঘটিয়েছে। সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের আলোচনা করেন। মঙ্গলবার রাতে অপারেশন টু প্রমিস টু এর কথা উল্লেখ করে তিনি বলেছেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে এ কথা বলে প্রতারণা করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে। ইসরায়েল সামান্য ভুল করলে তারা আরও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। এ সময় তিনি মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, জাতীয় ঐক্যের অভাবে ফিলিস্তিন এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসলামী সরকারকে উৎসাহিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের 80% ইসরায়েলে আঘাত এনেছে। এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। বিবিসি বলছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে। তবে ইসরায়েলকে কি ধরনের হামলা চালাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক আস্তানায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে, যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে। গতকাল বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জো বাইডেন। সেখানে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক আস্তানায় হামলা করতে চায় তাতে কি সমর্থন দিবেন কিনা। এই প্রশ্নের উত্তরে বাইডেনের জবাব দিয়েছিল না। তিনি আরও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেছেন, এখন পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলান এক ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। অন্যদিকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, 50 বছরের মধ্যে এটাই সবথেকে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার। ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পরমাণু অবকাঠামোর দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের, এমনটা মনে করছেন বেনেট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ভূমধ্যসাগরে আরও সেনা পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করেছেন যে যদি ইসরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে। ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে। ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাতে তারা বিশ্ব অবাক হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি। তিনি বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোন ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইরানি এই নেতা আরও বলেছেন, তাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো উচ্চ পর্যায়ে প্রস্তুতি আছে। তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
যেগুলো ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্ব বিস্মিত করে তুলবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কুরদাস, ইমাদ এবং ফাহাদ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের শতকরা 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি করেছে। লেবাননে হিজবুল্লাহর 15 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 15 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেনুত জয়েন জেলাসহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। IDF জানায় তারা বেনুত জেবুত এলাকার একটি ভবনে রাতভর হামলা চালিয়েছে। ওই ভবনটিতে হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়া ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র সংরক্ষণ করা হয়েছিল। IDF এর বিবৃতিতে জানায় বিমান হামলায় আনুমানিক হিজবুল্লাহর 15 সদস্য নিহত হয়েছে। এছাড়া লিবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায় 200 স্থানে হামলা চালানো হয়। এর আগে IDF জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের 8 জন সৈন্য নিহত হয়েছে। এছাড়া আরও 7 জন সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে যেসব সেনা আহত হয়েছে তাদের মধ্যে 3 জন ইয়োগ ইউনিটের সদস্য। লেবাননে আক্রমণ শুরু করার পর প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর একসঙ্গে এত সেনা নিহত হয়েছে। লেবাননে হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করলে হিজবুল্লাহর ভান্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগানো হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী গত 2 সপ্তাহে এই সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এবং লেবানন প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। তবে লেবাননের সম্মুখ যুদ্ধের ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ। সূত্র BBC। গাজায় এক রাতে নিহত 65। ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতে নিহত হয়েছে 65 জন। আহত হয়েছে আরও অনেক ডজন ফিলিস্তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে নিহত হয়েছে এগুলো। ফিলিস্তিনের বেতার সংবাদ মাধ্যম ভয়েস অব প্যাট্রিয়ট এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের গণসংযোগ দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ইসরায়েলি স্থল অভিযান। গাজার খান ইউনুস ও তার আশপাশের এলাকায় 40 জনকে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজা সিটির দিকে অগ্রসর হয় ইসরায়েলি সেনারা। সেখানে তাদের অভিযানে নিহত হয় আরও 22 জন। এছাড়া ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসাইরাতে একটি স্কুল ভবনে রাতভরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। সেই অভিযানে নিহত হয়েছে আরও 3 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও 15 জন। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, নুসাইরাতের এই স্কুল কমান্ডার সেন্টার হিসেবে ব্যবহার করেছে হামাস।